সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, পুলিশ সপ্তাহে আহ্বান প্রধানমন্ত্রীর। মোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানক, তাপস সহ ২৮ জনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ৮ জন। ফ্যাসিবাদী শক্তি যেন আর পুলিশকে ব্যবহার করতে না পারে, সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার আগে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিপীড়িত, নির্যাতিত, অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে নির্মম পুলিশ হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল পুলিশকে দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সপ্তাহ চলবে ১৩ মে পর্যন্ত। এদিকে রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় পুলিশ পদক প্রদান স্থগিত করা হয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সবচেয়ে অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ। জনগণ রাষ্ট্রের মালিক উল্লেখ করে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আইনগত ও মানবিক হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৮ জুন পরবর্তী দিন ঠিক করেছে আদালত। জুলাই ২০২৪ আন্দোলনে উত্তাল ঢাকাসহ সারা দেশ। ১৮ ও ১৯ জুলাই নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উস্কানি, প্ররোচনা ও প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ মারা যান ৯ জন, আহত হন আরও অনেকে।
এই মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে। রবিবার এই অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী ৮/৬/২৬ তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপ ছিল উস্কানিমূলক ও অমানবিক। তিনি আন্দোলন দমনে চেষ্টা করতে পারেন বা তিনি রাষ্ট্রীয় নানান কলাকৌশল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওপেন নির্দেশনা দিয়েছি লেথাল ওপেন বিবরণ করবে, সোজা গুলি করবে। এই রকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল ওয়েপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। এই মামলায় গ্রেপ্তার আছেন ৪ জন, আর নানক ও তাপস সহ পলাতক ২৪ জন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব মা দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় বিশ্ব মা দিবস। মা দিবসের আধুনিক ধারণার সূচনা যুক্তরাষ্ট্রে। ১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। বাংলাদেশে এই দিনটি ঘরোয়া পরিবেশে উদযাপন করা হয়। মা মানে ভালোবাসা, নিরাপত্তা আর নিঃস্বার্থ যত্ন। জন্মের পর নিজের মাকে জড়িয়ে ধরে মা ডাক শেখে সবাই, তবে এর ব্যতিক্রম রয়েছে কিছু মানুষের জীবনে। নিজের মা নয়, অপরিচিত মানুষের মায়া আর যত্নে গড়া যাদের জীবন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা জন্ম না দিয়েও হয়ে ওঠেন মা। নিজের সন্তান নয়, তারপরও ছোট ছোট এসব মুখের হাসি, কান্না, অভিমান আর স্বপ্নকে বুকে আগলে রাখেন তারা। এমন স্নেহ, ভালোবাসা আর যত্নে বেড়ে উঠছে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের ছোট্ট মনিরা, যারা খুঁজে পেয়েছে মায়ের মমতায় ভরা এক নতুন আশ্রয়। গভর্নমেন্ট হাই স্কুল, আমি ওয়ানে পড়ি। পড়াশোনার যে স্কুলে সাইড কেনার এরকম যদি বলে তাহলে আম্মুর কাছে যে বলি, পরে আম্মু কিনে দেয়। এখানে খুব ভালো লাগে, কিছুদিন হয়েছে এখানে এসেছি। আম্মা ওনাদের সবাইকে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন আসছিলাম তখন এই কষ্টটা ফিল হয়েছে, এখন মানে এই জায়গায় থাকতে থাকতে এখানে ভালোবাসা পেয়ে পেয়ে এখন ভুলে গেছে। খাওয়ানো, ঘুম পাড়ানো কিংবা অসুস্থ হলে পাশে থাকা, সব কিছুতেই তারা সত্যিকারের মায়ের ভূমিকা পালন করেন। কেউ স্কুলে যাচ্ছে, কেউ ছবি আঁকছে, ভালোবাসায় বদলে যাচ্ছে এসব শিশুর জীবন। আমি আস্তে আস্তে এখানে বড় হয়েছি, ওনাদের কাছে থেকেছি, ওনারাও আমাদের মায়ের ঘাটতি পূরণ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি, মা দিবস পালন করি, পয়লা বৈশাখ করি, ঈদ করি। এখন ঢাকা কলেজ চারুকলা ইনস্টিটিউট, সেখানে পিডিগ্রিতে আছে। বড় হয়ে আমার পেন্টিং নিয়ে একটা বড় শখ যে বড় আর্টিস্ট হওয়া। শিশুদের মানসিক বিকাশে কাজ করছেন শিক্ষক ও পরিচর্যাকারীরা। তাদের যত্নে বদলে যাচ্ছে ছোট্ট মনিদের জীবন। আমার বাচ্চাটাকে আমি যেভাবে স্কুলে দিচ্ছি, ওরা ঠিক ওইভাবেই এখান থেকে তার মেধা অনুযায়ী সেই স্কুলেই পড়ছে এবং তারা নাচে, গানে, সব কিছুতে আমরা সব রকম ট্রেনিং দিয়ে থাকি। বর্তমানে যে নতুন কুড়ি আবার শুরু হয়েছে, ওখানে আমাদের 4 থেকে 5টা বাচ্চা নতুন কুড়িতে পার্টিসিপেট করতেছে। ওরা ন্যাশনাল ফুটবল টিমে খেলছে, ওরা আমাদের একটা বাচ্চা আছে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলে জাতীয়ভাবে, এবং সব ন্যাশনাল প্রোগ্রামেই ওরা অংশগ্রহণ করে। 136 শিশুর সবাইকে নিজের সন্তানের মতোই দেখেন বলে জানান এই কর্মকর্তা। শিশুর শৈশবের সারল্যকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষের শৈশবটা যে সুন্দর, শৈশবটাকে শৈশবের মতো রাখার চেষ্টাটাই মূলত আমরা করে থাকি, এবং এর মধ্যে আসলে সব কিছুই চলে আসে। তার শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে শিশু পরিবার।
যাতে তারা অনুভব করে যে তারা একটা পরিবারে আছে, একটা বর্ধিত পরিবার হিসেবে এই পরিবারের যে অনুভূতিটা, এই মূল্যবান অনুভূতিটাকে নিশ্চিত করার চেষ্টা করাটাই মূলত আমার কাজ। এই ছোট ছোট হাসিমাখা মুখগুলোর পেছনে রয়েছে না পাওয়ার অনেক গল্প। তবুও মায়েদের ভালোবাসা আর যত্ন তাদের শেখাচ্ছে জীবন থেমে থাকার নয়। একটু ভালোবাসা আর সুযোগ পেলেই তারাও হয়ে উঠতে পারে সমাজের উজ্জ্বল আলো। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জীবিকার তাগিদে দুর্গম পাহাড়ি এলাকার মায়েদের জীবন সংগ্রাম চলে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। শিশুদের বাড়িতে রাখার সুযোগ না থাকায় সাথে নিতে হয় তাদেরও। কাজের পুরোটা সময়টা সন্তানকে পিঠে বেঁধেই চলে তাদের কর্মব্যস্ততা। ভোরের আলো ফোটার আগেই পাহাড়ে শুরু হয় কর্মব্যস্ততা। এভাবে মায়েরা বেরিয়ে পড়েন কাজে। প্রত্যেক মায়ের সাথে তাদের শিশু সন্তান। পিঠে কিংবা বুকের সঙ্গে সন্তানকে বেঁধে কাজ করেন তারা। কেউ জুম চাষ করেন, আবার কেউ সংগ্রহ করেন কাঠ। অনেক মা স্থানীয় বাজারে সবজি বিক্রি করতে যান। মা দিবসেও থামে না পাহাড়ের সংগ্রামী এই মায়েদের জীবন যুদ্ধ। প্রিয় সন্তানকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করার স্বপ্ন দেখেন তারা। যদিও এখনও পাহাড়ি জনপদে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। পরিবারের রাখার সমস্যার কারণে হয়তো দেখভাল করার লোক নাই, সেই জন্য সাথে করে বাচ্চাকে নিয়ে যায়। তারপরে ওখানে কাজ করতে করতে তখন বাচ্চাকে দুধ খাওয়ায়, আর এর দুধ খাওয়ায় এবং ওখানে ঘুমাই রাখে। আমার শখ হলো ছেলে তাকে যেভাবে পারি বালা করে মানুষ করে ওনাকে মানুষের মতো মানুষ করে তুলি, সুশিক্ষিত করে উঠতে যান, এটাই আমার শখ। প্রতিকূল পরিবেশেও পরিবারের অর্থের যোগান দেন কর্মঠ এই মায়েরা। এক বোনরা শাক বেচিলি ফাঁসটিয়া পাই, কত কষ্ট করি লেখাপড়া করি। আরো আছি এই সামনে দি পরীক্ষা চলিব, 4,000 টাকা কতন দিও, খরচ বেশি। এই লেখাপড়া তারপরে ঘর ভাড়া দান করা, এই নবাড়িত। মাতৃত্বের ভালোবাসার পাশাপাশি পাহাড়ের কঠিন জীবন যুদ্ধের নামই মা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। হাসপাতালের সামনে আহাজারি মা মরিয়ম বেগমের, তার মেয়ের জামাই ও তাদের 3 শিশু সন্তান দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে ঘটে এই দুর্ঘটনা। পরিবারের কর্তা আবুল কালামের 95% শরীর পুড়ে গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। 5 জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি এবং আমাদের চিকিৎসা প্রোটোকল অনুযায়ী আমরা ড্রেসিং সম্পন্ন করে প্রত্যেকের চিকিৎসা শুরু করেছি এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। সুতরাং আমরা তাদেরকে এসডিইউতে শিফট করছি। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। এখানে আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। যে আর্থিক ব্যবস্থা করা হবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই ঘটনাটা দেখে আমি অত্যন্ত মর্মাহত। আমরা 2-1 দিনের ভিতর ইন্টারমিনিস্টারিয়াল একটা মিটিং করব এই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য মানুষের মধ্যে। এর আগে আহতদের ঘরে পাইপলাইনের গ্যাস ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণ হয়, এতে পুড়ে যায় পরিবারের সবাই। বিকট শব্দ শুনলে আমার পোলামায় লই আমি দৌড়ায় নিচে নামতেছি, এই অবস্থা বিস্ফোরণ। এখানে 4-5 জন লোক পাশরুমা একবারে আমি ঘুমানেছিলাম, ঘুমানো উড়ে আতঙ্ক উঠছি। ওটার পরে সব ভাঙে ছেড়ে আমার এই যে নাক পেটে এসে সমস্ত রুমে বদ্ধ হয়ে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়েছে। চেম্বার সৃষ্টি হওয়ার কারণে যে নিস্তারায় যে ছিল উনি সিগারেট ধরাতে যাওয়ার ফলেই হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটছে। এখানে যখন এই গ্যাসের চেম্বার থাকবে তখনই যদি আগুনের স্পার্ক পাওয়ার সাথে সাথেই গ্যাস সেখানে একটা অ্যাটম বোমার মতো সৃষ্টি হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
এরই সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, পুলিশ সপ্তাহে আহ্বান প্রধানমন্ত্রীর। মোহাম্মদপুরের 9 হত্যা মামলায় নানক, তাপস সহ 28 জনের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 8 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।